জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের সাবেক প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যার মেধা, যার প্রজ্ঞা এবং সাহসে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ অন্য যে কোনো ইউনিটের চেয়ে অত্যন্ত শক্তিশালী, যার সাহসী নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এই বর্ষর মাফিয়া সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলে যা হাসিনার পতনকে নিশ্চিত করে যিনি বিজয় তিনি নিয়ে এসেছিলেন, সেই সাহসী বীর সাহসী সহযোদ্ধা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আপনাদের এই ভাই, আপনাদের এই কৃতি সন্তান, থানার কৃতি সন্তান, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব এম এ গাপ্পার। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী সোহাগ। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য রেজাউল ইসলাম প্রিন্স এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্যবৃন্দ, এবং এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, এই ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কমিশনার এবং হাজারীবাগ থানা বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘ দিন ধরে এই দল করে আপনাদেরকে উৎসাহিত করেছিলেন। অতিথি সম্মানিত অতিথিদের আসনে বসা আছেন জনাব মুজিবুর রহমান মজু ভাই। উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী ফসল, যুব দলের সোনালী ফসল শ্রদ্ধাভাজন বড় ভাই, বিএনপি নেতা জনাব আবুল খায়ের লিটন ভাই এবং অত্রওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আরজু ভাই, এবং আমাদের ছাত্র দলের সাবেক নেতা, এই হাজারীবাগ থানা ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপি নেতা যিনি গতবার এই ওয়ার্ড থেকে ইলেকশন করেছিলেন, আমাদের যার নির্বাচিত, যার বিজয়কে চিনিয়ে নিয়েছিলেন এই খুনি হাসিনা বর্ষর মাফিয়া আমাদের শিপলু সহ আনিসুর রহমান শিপলু, এবং জাতীয়তাবাদী যুবদল 22 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ, যারা উপস্থিত হয়ে আজকের এই কর্মী সভাকে সফল করেছেন, উৎসাহিত উজ্জীবিত করেছেন যুবদলের ভাইদেরকে। আপনাদের সবাইকে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে নামগুলো করে যারা কাজ করছে, যারা আজকের এই যুবদলকে যারা যাদের অক্লান্ত পরিশ্রমে 14 নম্বর এবং 22 নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভা সফল হয়েছে, পাশ থেকে ছোট ভাই বলছে আমার নামটা, তোমার নাম তো বলার দরকার নাই, রানা আমাদের সবার স্নেহের অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত সাহসী যুবনেতা, ছাত্রনেতা থেকে যুবনেতা, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই কর্মী সভাটি সফল হয়েছে। হাজারীবাগ থানা যুবদলের মন্টি মুরাদ, ইয়াসিন, আনোয়ার, আবুল হাসেম, জুবাইর হোসেন জবু, আলিম, সেলিম, হান্নান, রাজীব সহ উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ। নেতৃবৃন্দ, এতক্ষণ আমাদের বিজ্ঞ মহানগর জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, উপস্থাপন করেছেন, কি করা যাবে কি করা যাবে না সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আপনি যদি সত্যিকার একজন আদর্শিক কর্মী হয়ে থাকেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন প্রশিক্ষিত কর্মীরাই দলের প্রাণ। আপনি যদি প্রশিক্ষিত কর্মী হন, তাহলে আপনাকে দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। এই মুহূর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কড়া নির্দেশ যে আপনি যদি শহীদ জিয়ার আদর্শের সঠিক পরিচয় দিয়ে থাকেন, তাহলে শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করতে হবে, অন্যথায় দল করা আপনার জন্য দুর্বিষহ কঠিন। শহীদ জিয়ার আদর্শ আপনি সৎ পথে পরিচালিত হতে হবে, সৎভাবে থাকতে হবে। অন্যের অসুবিধা হয়, জনগণের অসুবিধা হয়, এমন কোন কাজ করা যাবে না। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত জনপ্রিয় ছিলেন। প্রিয় নেতা, প্রিয় আদর্শের জনক, যে কারণে আপনারা আসছেন এখানে, আমিও সে কারণে এসেছি। সেই প্রিয় নেতার একজন অনুসারী বা একজন তার হাতে করা সংগঠনের একজন কর্মী হতে পেরে নিজেকে গর্ববোধ করে দিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
71 সালে যখন পাকিস্তানের আক্রমণের পর আওয়ামী লীগ যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, ভারতে গিয়ে উৎসবে মেতে উঠলো, কলকাতায় উৎসবে মেতে উঠলো এই নাসিম তোফায়েল-আমরা। যখন শেখ মুজিব নিজেই পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলে, দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন বাংলাদেশের জনগণ দিশেহারা ছিল, কোথায় যাবে, কার কাছে যাবে, কে দায়িত্ব নেবে, কে দেশের হাল ধরবে। তখন চট্টগ্রামের কালুঘাট থেকে বেশি আসলো, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই ঘোষণার মধ্য দিয়ে জিয়া রহমান শুধু ক্ষান্ত থাকেননি, ঘোষণা করে তিনি ব্যারাকে ফিরে যাননি। তিনি সেদিন তার প্রিয়তম স্ত্রীর কথা ভুলে গিয়ে, 5 অধিক সন্তানের কথা ভুলে গিয়ে, অস্ত্র হাতে শুধু দেশ মাতৃকার টানে লড়াই করে, যুদ্ধ করে একটি স্বাধীন ভূখণ্ড এদেশের মানুষকে উপহার দিয়েছিলেন। আর সেদিন যদি বাংলাদেশ স্বাধীন না হতো, সবার আগে ফায়ারিং স্কোয়াডে সামরিক আদালতে জিয়া রহমানের ফাঁসি হতো, অন্য কারণে। কারণ দেশ স্বাধীন না হলে শেখ মুজিব বলতো, আমি তো দেশের স্বাধীনতা ঘোষণা করি না, আমি তো পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করি না, যুদ্ধ করেছে জিয়াউর রহমান, ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান। সব দোষ জিয়া রহমানের উপরে দিতেন। কিন্তু জিয়াউর রহমান সামরিক শৃঙ্খলায় প্রশিক্ষিত হিসাবে তিনি যুদ্ধ শেষ হলো, ব্যারাকে ফিরে গেলেন। আর এই শেখ মুজিব স্বাধীনতার আগে যখন জনগণকে বলেছিলেন, স্বাধীনতার কথা বলেছিলেন, গণতন্ত্রের কথা বলেছিলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছিলেন, মৌলিক অধিকারের কথা বলেছিলেন, রাষ্ট্র ক্ষমতায় এসে সবকিছু ভুলে গেলেন। তিনি সবকিছু ভুলে গিয়ে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করলেন। তিনি সকল সংবাদপত্রের কন্ট্রোল করে দিলেন, মানুষের মৌলিক অধিকার কথা বলে গেলেন, মানুষের কন্ট্রোল করে দিলেন। তারপরে জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হলো। সেই ক্ষোভের বই প্রকাশ করলো জাতির কিছু শ্রেষ্ঠ সন্তান, যাদেরকে আমি শ্রেষ্ঠ সন্তান বলি, ফারুক রশিদ ডালিমের নেতৃত্বে 15 আগস্ট 75 সাল। সেদিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে একদম জগৎ দল পাথরকে বাংলাদেশের মানুষের জনগণের উপর থেকে সরিয়ে দেওয়া হলো। সেদিন জাতি মুক্তি পেল। পরবর্তীতে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মাধ্যমে 7 নভেম্বর জিয়া রহমানের দায়িত্ব আসলো আবার বাংলাদেশের হাল ধরা। এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র 3 বছর বাংলাদেশকে শাসন করার সুযোগ পেলেন। তিনি 3 বছর সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন, রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, গ্রাম থেকে গ্রাম, হাট থেকে হাট, গঞ্জ থেকে গঞ্জে ঘুরিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করলেন। রাজনীতিবিদরা 40 বছর, 50 বছর, 60 বছর রাজনীতি করেছেন, সবাই শহীদ জিয়ার কালজয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদের কাছে হেরে গেলেন। হেরে গিয়ে সবাই বাংলাদেশী জাতীয়তাবাদে অংশগ্রহণ করলেন, জাতীয়তাবাদকে বুকে ধারণ করলেন, জাতীয়তাবাদকে লালন করলেন, আর শহীদ জিয়াকে হৃদয়ের গভীরে স্থান দিলেন। এই খুনি হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসার পর বইয়ের পাতা থেকে জিয়া রহমানের নাম ঘোষক হিসেবে বাদ দিলেন। জিয়া রহমানের নামের শেষ থেকে বীর উত্তম খেতাব কেড়ে নিলেন, কিন্তু মানুষের হৃদয় মনের কোটা থেকে জিয়া রহমানের নাম মুছে দিতে পারেন না। এটাই ছিলেন জিয়া রহমান। এই কারণেই এত গর্ব, এই কারণেই আমার আবশ্যক। জিয়াউর রহমান সারা বাংলাদেশকে একটা জায়গায় ঐক্যবদ্ধ করলেন বাংলাদেশী জাতীয়তাবাদে। তিনি সেদিন নেতা কর্মীর উদ্দেশ্যে বলেছিলেন, হয় ভালো হতে হবে, দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে, না হয় আপনাদের পুরান ঠিকানা নাজিমুদ্দিন রোডে যেতে হবে অথবা দেশ ছেড়ে চলে যেতে হবে। আজ তার প্রধান কর্মসূচি করে তার জ্যেষ্ঠ সন্তান আদর্শে সম্পূর্ণ করে 4 গিরিতে রপ্তানি করলেন। তখন প্রতিবেশী কিছু রাষ্ট্র বুঝে ফেললেন বাংলাদেশকে আর দাঁড়িয়ে রাখা যাবে না। তখন দেশি বিদেশি ষড়যন্ত্র আর খুনি হাসিনার ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অকালে প্রাণ দিত। এই ক্ষণজন্ম মহাপুরুষটি এসেছিল বলে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। সার্কের স্বপ্ন দেখলো, ওয়াইসিতে প্রতিদ্বন্দ্বিতা করলো, সারা বিশ্বে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন জিয়া রহমান। তিনি ওয়াইসির সম্মেলনে মুসলিম বিশ্বকে বলেছিলেন, আমি তোমাদের কাছে ভিক্ষা চাইতে আসি নাই, আমি কাজ চাইতে আসছি আমার দেশে। সেদিন মুসলিম বিশ্ব হাত বাড়ি দিল। আর এই আজকের এই যে আমাদের বিদেশি রিমিটেন্স, সবচেয়ে বেশি রিমিটেন্স কর্মসংস্থান থেকে আসে, শ্রম মন্ত্রণালয়ের শ্রমের বাজার থেকে আসে, সেটা জিয়া রহমান হাত দিয়ে সৃষ্টি। এই কারণে জিয়া রহমানকে এত ভালোবাসি, এই কারণে সারা বাংলাদেশের মানুষ জিয়া রহমানকে এত ভালোবাসে, মানুষের মনের মণিকোটায় হৃদয়ে জিয়া রহমানকে স্থান দিয়েছে। আর জিয়া রহমান যখন চলে গেলেন, যখন শহীদ সারিয়ার সাথ ক্ষমতায় আসলেন, তখন এই বর্চর মাফিয়া হাসিনা সেদিন বলেছিলেন, আই এম নট আনহ্যাপি। সে একজন স্বৈর শাসককে স্বাগত জানিয়েছিলেন সেদিন। এই কারণে স্বৈর শাসক মাঝে মাঝে হাসিনার কাছে গিফট পাঠাতেন, লং ড্রাইভে নিয়ে যেতেন। সেদিন বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে জনগণের দাবির মুখে
আবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই শুরু করলেন। 9 বছর লড়াই করে আপসীন দেশনেত্রীর খেতাব পেলেন এবং স্বৈরাচারের ধ্বংসস্তূপ পর গণতন্ত্রের পতাকা উড়ালেন বেগম খালেদা জিয়া। আর তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। বাংলাদেশকে তরাবিন জুড়ি থেকে বেগম খালেদা জিয়া দক্ষিণ এশিয়া সারা বিশ্বের দরবারে ইমার্জিং টাইগার হিসেবে উপস্থাপন করলেন। গণতন্ত্রের পথ ধরে বেগম খালেদা জিয়া আজীবন লড়াই করে গেলেন। সেই লড়াই অব্যাহত থাকলো। লড়াইয়ের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলা অতিবাহিত করলেন। আর এই বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া রক্ত তারেক রহমানের শরীরে প্রবাহিত, সেখানে তারেক রহমান গণতন্ত্রের জন্য এত পাগল। তারেক রহমানকে এই খুনি হাসিনা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রলোভন দিয়েছিলেন, বলছিলেন কত লাগবে, তারেক রহমান কি লাগবে, কি চায়। তারেক রহমান সেদিন বলেছিলেন আমি কিচ্ছু চাই না, আমি একটাই চাই, সেটা হলো বাংলাদেশ। এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো কথা নাই, সবাই আমি বাংলাদেশ, বাংলাদেশের বাইরে আর কিছু চাই না। কারণ আমি বাংলাদেশের মানুষের কোনো অধিকার ফিরিয়ে দিতে চাই, গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই, স্বাধীনতাকে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চাই। কারণ যে স্বাধীনতা ছিলেন তারেক রহমানের পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আর তারেক রহমান গণতন্ত্র চেয়েছিলেন, কারণ তার মাথায় দেশের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করে যেমনি ভাবে আপসীন দেশনেত্রী হয়েছিলেন, তেমনি ভাবে তিনি মাদার অফ ডেমোক্রেসি খেতাবে ভূষিত হয়েছিলেন, অন্য কেউ নয়, বেগম খালেদা জিয়া। তাই তারেক রহমানের মধ্যে এত দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি এত দরদ। এই খুনি বর্চর মাফিয়া হাসিনা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমি আজকের এই কর্মী সভা থেকে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের প্রতি আহ্বান করতে চাই, আপনাদেরকে বলতে চাই, যত সহযোদ্ধা রাজপথে আত্মহত্যা দিয়েছে, তার সাথে সাথে এই খুনি হাসিনা বিএনপি নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়ার জন্য ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, যাদেরকে পুলিশ হত্যা করছে, এসব মামলা খুনি হাসিনার নামে হতে হবে। কারণ এই নিরপরাধ মানুষগুলো জীবন দিয়েছিল খুনি হাসিনা রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকার কারণে। খুনি হাসিনা চেয়েছিল যত হাজার লাশ পড়ুক তার ক্ষমতা চাই। কিছুদিন আগে প্রথম আলো একটা নিউজ দেখেছিলাম, ভারত চায় বাংলাদেশ, খুনি হাসিনা চায় ফিরে পেতে আবার ক্ষমতা। স্বপ্ন দিবা স্বপ্ন থাকবে, কোনদিন সে আশার পূর্ণ হবে না। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা যতক্ষণ বেঁচে থাকবে, তুমি হয়তো আর এই বাংলার মাটি চোখে দেখবা না, কিন্তু আমরা চাই তুমি আসো। ওই যে কবির একটা কবিতা আছে, যেতে নাই দিতে চায় মন, তবু যেতে দিতে হয় পৃথিবী বিধান। আমি উল্টাটা বলি, তোমাকে যেতে দিতে ইচ্ছে করে না, তোমাকে দেখতে চাই এদেশের ফাঁসির মঞ্চে, কোর্টে তোমার বিচার হবে। শত শত সহযোদ্ধাকে হত্যা করেছে, আলাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে বিনা কারণে পিলখানার হত্যার সাথে তুমি জড়িত। আর নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে জেলখানায় মানুষ নিরাপত্তাকে সেখানে হত্যা করেছ। হত্যা করেছ হাজারীবাগের এই ওয়ার্ডের এই থানা ছাত্রদল নেতা জসিমকে হত্যা হয়েছে। এই দেশ স্বাধীনের পর যেরকম জয় হারিয়ে গেল, তেমনি ভাবে এই দেশ মুক্ত হওয়ার পর আমাদের জিয়াকে হত্যা করেছে এই আওয়ামী ষড়যন্ত্র। প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। সহযোদ্ধাদের আত্মহত্যা এমনি এমনি যেতে দেওয়া হবে না। যুবনেতা ইমন, প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। এই খুনি হাসিনা বিরোধী আদর্শের জননী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার অভিভাবক জনাব তারেক রহমানের 40 বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন অন্যায় ভাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারে খুনি হাসিনা বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে, আর ফিরে আসতে হয়তো পারবে না। কিন্তু এসব আমরা ভুলে যাব না, ভুলে যাব না সেই দিনগুলোর কথা, যেদিন বেগম খালেদা জিয়া ওই বাড়ি থেকে বের হওয়ার পর চোখের অশ্রু ঝরছিল, আর আমাদের হৃদয়ের, আমাদের বুক থেকে তখন রক্তক্ষরণ হচ্ছিল। সেই দিন কথা ভুলে যাব না। সারা বাংলাদেশের জনগণ সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, ছোট কাঠো সকল ভেদাভেদ বলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমনি ভাবে আজকে এখানে বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এক জায়গাতে বসছেন, তেমনি ভাবে সবাইকে একসাথে থাকতে হবে। শ্রমিক দল সহ যারা আছেন,
যাকে সম্মান দেওয়ার যার যতটুকু প্রাপ্য তাকে সম্মান দিতে হবে, তাহলে আপনি সম্মানিত হবেন। অন্যকে সম্মান দিয়ে এই খুনি হাসিনা বাংলাদেশের সব কোটি মানুষকে অপমান করেছিলেন। আমার আদর্শের জননী বেগম খালেদা জিয়া, আমি 3 বারের প্রধানমন্ত্রী নাই বললাম, কিন্তু বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, তিনি একজন মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। তাকে নিয়ে কত কটাক্ষ কথা বলছিলেন, তার যে মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করেছিলেন। এই খুনি হাসিনা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে তিনি আজকে চিকিৎসা সুবিধা নিচ্ছেন। এই খুনি হাসিনা পতনের কিছুদিন আগে বলেছিলেন শেখের বেটি নাকি পালায় না। কে পালিয়ে গেল? কে পালিয়ে গেল? হাসিনা পালায় নাই, পালাইছে একজন ভোট চোর, একজন মাফিয়া, একজন খুনি, একজন জারাস বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যার আসার আর সুযোগ নাই। এই এলাকার সবচেয়ে বড় ক্যাডার হাসিনার পরিবারের সদস্য তাপস কোথায়? কোথায়? এই যে আপনার এলাকা আপনাকে ঢুকতে দেয় নাই, কত গুন্ডা পান্ডা ছিল, তারা কোথায়? আরে আমরাই সবচেয়ে বড়, আমরাই আছি, আমরাই থাকবো, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ স্বাধীন করেছিলেন। আমার আদর্শের জন্য বেগম খালেদা জিয়া ৭১ সালে বন্দী হয়েছিলেন, আর হাসিনা পাকিস্তানিদের রেশন খেয়েছিলেন। ইতিহাস তারা বিকৃত করে, ইতিহাস মানুষকে জানতে দেয় না। সময় এসেছে। সাথে সাথে আবার বলবো আপনাদেরকে, যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদের প্রতি অনুরোধ, বেগম খালেদা জিয়ার অবদানকে বইয়ের পাতায় লিপিবদ্ধ করতে হবে। মাদার অফ ডেমোক্রেসি কথাটা উল্লেখ করতে হবে বেগম খালেদা জিয়ার নামের সাথে। সাথে সাথে ৭ নভেম্বরকে আবার পূর্ণ মর্যাদা দিয়ে বইয়ের পাতায় স্থান দিতে হবে এবং জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। এগুলা করলে আপনাদের ইজ্জত সম্মান কমে যাবে না। ইজ্জত সম্মান এমনি চলে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গা ধাক্কা খাচ্ছে। নির্বাচন নিয়ে বিলম্ব করলে রাস্তাঘাটে কি অবস্থা হবে আমরাও রক্ষা করতে পারবো না। কারণ দেশের জনগণ 17 বছর ভোট দিতে পারে নাই, ভোটের উৎসবে অংশগ্রহণ করতে পারে নাই। নিরপরাধ জনগণ না বুঝে কেন্দ্রে যাওয়ার পর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমি গুন্ডা পান্ডারা বলেছিল ভোট হয়ে গেছে, চলে যান। দিনের ভোট রাত্রে করছিল। তাই এদেশের জনগণ আজকে উদ্গ্রীব হয়ে বসে আছে দানের শীষে সিল মেরে বাক্স ভর্তি করে দেওয়ার জন্য। ভালো ভালো ভোট দেন। যতই রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করেন, কিং পার্টি করেন, জনগণ আপনাদেরকে কোনোভাবেই গ্রহণ করবে না। এদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে জুলাই আগস্টের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, কারণ তারেক রহমান সেদিন জাতির কাছে বার্তা পাঠিয়েছিলেন, বিভিন্নভাবে তিনি মেসেজ দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হতে দেব না। তিনি বলেছিলেন আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, আপনাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সেই জন্য জনগণ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে রাজপথে নেমে এসেছিল। আর রাজপথে নেমে আসার কারণে সেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছিল। সেই অভ্যুত্থানের মহানায়ক ছিলেন তারেক রহমান, অন্য কেউ নয়। যে যাই বলে, কারণ 17 বছর 18 বছর তারেক রহমান পরিবার পরিজন মায়ের মমতা স্নেহ থেকে বঞ্চিত হয়ে শুধু জনগণের কথা চিন্তা করে লড়াই চালিয়ে গিয়েছিলেন। সে কারণে বিজয় এসেছিল। আমরা হয়তো মাঝে মধ্যে বিতসন্তস্ত হতাম, হতাশার মধ্যে ডুবে থাকতাম। একা যখন গোপনে পালিয়ে থাকতাম তখন হতাশা গ্রাস করত। যখন এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা হতো, যখন ওনার স্কেপিতে অংশগ্রহণ করতে পারতাম, তিনি বলতেন বিজয় হবে, বিজয় হবে। তিনি জোর দিয়ে আমাদেরকে সাহস দিতেন। তিনি বলতেন বিজয় হবে, আজ না হোক কাল, হয়তো একটু তোমাদের কষ্ট হচ্ছে, বিজয় হবে। এই দূরদর্শী নেতার কথাই সত্যি হয়েছিল, বিজয় এসেছিল আমাদের। আজকে বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য ৭১-এর পরাজিত শক্তি, ৭৫-এর পরাজিত শক্তি, ৯০-এর পরাজিত শক্তিরা হয়তো এক হচ্ছে। তাই আজকে আমাদের বড় বেশি প্রয়োজন ঐক্যের এবং জনগণকে পাশে রাখা, জনগণের পাশে থাকা। আর জনগণের পাশে থেকে এই সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দেবো, পরাজিত করে দেবো। যেমনি ভাবে প্রিয় সহযোদ্ধা ঢাকা দক্ষিণ যুব দলের বিপ্লবী সদস্য আছে, তাদের শীষের প্রমাণ দিয়ে মুখরিত করে সময় পাবেন আপনারাও রাস্তাঘাটে জনগণের ব্যাঘাত না ঘটিয়ে সুযোগ পেলে শুক্রবার শনিবার মিছিল দিয়ে এলাকা প্রকম্পিত করবে। কারণ তাদের শীষের প্রমাণ দিয়ে যখন পাড়া মহল্লায় বাইর হবেন, তখন ওই পরাজিত শক্তিরা আর নব্য রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার শক্তি
ভয়ে প্রকম্পিত হবে, এদিক ওদিক লুকাবে, সামনে আসার সাহস পাবে না। আজকের এই কর্মী সভা থেকে পরিশেষে বলতে চাই, নির্বাচনের ঘোষণা আসবে কি আসবে না জানি না, মানুষ কিন্তু নির্বাচনের রোড ম্যাপের মধ্যে অলরেডি নির্বাচনের ট্রেনের মধ্যে নেমে পড়েছে, উঠে পড়েছে। মানুষ দানের শীষে ভোট দিতে চায়, মানুষ নির্বাচনী উৎসব দেখতে চায়, কোনোভাবে সেটা দাবিয়ে রাখা যায় না। তাই আপনাদের প্রতি আবার উদারত আহ্বান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো মানবেন, 31 দফা কর্মসূচিগুলো নিয়ে পড়াশোনা করবেন, 31 দফা রাষ্ট্র মেরামতের সেই সংস্কারগুলো নিয়ে কথা বলবেন, জনগণকে বুঝাবেন। সাথে সাথে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন প্রত্যেকটা পরিবারের জন্য করে একটি করে ফ্যামিলি কার্ড, তিনি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রত্যেকটা পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দিবে। এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে পরিবারের মহিলা সদস্যদের হাতে, ওনারা যেন ওনাদের সন্তানদেরকে বিনা বেতনে পড়াশোনা করাতে পারেন, শিক্ষা দিতে পারেন। ওনারা যেন ওনাদের সন্তানদেরকে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। আমার আদর্শের জননী বেগম খালেদা জিয়া এই নারীদের জন্য প্রথম তিনি 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন, পরবর্তীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করেছিলেন বেগম খালেদা জিয়া। আজকে এই বই উৎসব নিয়ে অনেকে এমন ভাবে টিভিতে সেটাকে গ্রহণ করেছিল, দখল করেছিল, মনে হচ্ছিল এটা হাসিনার সম্পত্তি, হাসিনা করেছে। বেগম খালেদা জিয়া প্রথম প্রাথমিক স্তরে বিনা বেতনে, বিনা টাকায় ফ্রি বই বিতরণ শুরু করেছিলেন। তারা দীর্ঘদিন এগুলোকে উপকৃত করেছিলেন। এসবও আমাদেরকে বলতে হবে, কারণ বাংলাদেশের কিছু কিছু মিডিয়া অন্য দেশের অর্থের মাধ্যমে চলে, তারা আপনার আমার মধ্যে অনৈক্য সৃষ্টি করে, দেশপ্রেম বলতে তাদের মধ্যে কিছু না। সেজন্য বেগম খালেদা এবং তারেক রহমানের মিডিয়া, আপনি আমি আমরাই আমাদের আদর্শের জননী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল কর্মসূচি জনগণের সামনে নিয়ে যেতে হবে। আর জনগণের সামনে নিয়ে জনগণের সাথে আমরা থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, এই আশায় প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।